আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সিরাত আত-তাকওয়া চ্যানেলে। আজ আমরা আলোচনা শুরু করছি এক হৃদয় ছোঁয়া বিষয় নিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, একবার ভাবুন তো, রাতের গভীর নীরবতা, চারপাশ ঘুমে ঢেকে গেছে, কেউ জানে না তুমি জেগে আছো, তুমি সিজদায় পড়ে আছো, চোখ থেকে অশ্রু ঝরছে এবং তুমি ডাকছো একমাত্র সেই সত্তাকে যিনি সব শুনেন, সব জানেন, সব পারেন। এই মুহূর্তটাই হলো তাহাজ্জুদের আসল মাহাত্ম্য। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনের পথে দুশ্চিন্তা, দারিদ্র্য, রোগ ব্যাধি, সম্পর্কের ভাঙন, স্বপ্নভঙ্গ আর অশান্তির ভেতর দিয়ে যাই। কখনো কখনো মনে হয় জীবন আর এগোয় না, কোথাও আলো নেই, সবকিছু অন্ধকার। কিন্তু তুমি কি জানো, আল্লাহ সেই অন্ধকার রাতের ভেতরেই তোমার জন্য এক বিশেষ দরজা খুলে রেখেছেন। সেই দরজার নাম হলো তাহাজ্জুদ। কুরআনে আল্লাহ বলেন, আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ো, এটা তোমার জন্য নফল ইবাদত। হয়তো তোমার প্রভু তোমাকে এমন এক মাকাম মাহমুদে উন্নীত করবেন। সূরা আল ইসরা ৭৯ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন রাতের শেষ ভাগে তাহাজ্জুদের মাধ্যমে দোয়া করতে, আর এর বিনিময় আল্লাহ তাকে দিয়েছেন সর্বোচ্চ সম্মানের স্থান। যদি আল্লাহ তার সর্বশ্রেষ্ঠ নবীকে এই নামাজের মাধ্যমে এত উঁচু মর্যাদা দেন, তবে আমাদের জন্য এর মধ্যে কত রহস্য লুকানো আছে একবার ভেবে দেখো। কেন তাহাজ্জুদের দোয়া জীবন বদলে দেয়? কারণ তখন দুনিয়ার সব দরজা বন্ধ, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু আসমানের দরজা খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে মাফ করব। বুখারী ও মুসলিম। ভাবো তো, প্রতিদিন রাতেই আসমানের বাদশা নিজে ডাকছেন, কে আছে যে আমার কাছে চাইবে? আর আমরা যদি তখনও ঘুমিয়ে থাকি, তবে আসলে কি হারাচ্ছি আমরা? তাহাজ্জুদের সময় করা দোয়া কেন বিশেষ? কারণ তখন মন ভাঙা হয়, অহংকার থাকে না, চারপাশের নীরবতায় হৃদয় কাঁদতে পারে, আল্লাহর রহমত নেমে আসে সবচেয়ে বেশি। তখনকার দোয়া কখনো ফেরত যায় না। প্রিয় ভাই ও বোনেরা, তুমি যে সমস্যায় আছো, রিজিক, সুস্থতা, নাফরমান সন্তান, দাম্পত্য কলহ, একাকিত্ব, হতাশা, গুনাহের আসক্তি, ক্যারিয়ারের অনিশ্চয়তা অথবা যে কোনো দুশ্চিন্তা, তুমি যদি তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলো আর আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে আল্লাহ তোমার ভাগ্যের গল্প বদলে দিবেন। তাই আজ থেকে শুরু করো, রাতের গভীর অন্ধকারে উঠে দাঁড়াও, উজু করো, 2 রাকাত তাহাজ্জুদ পড়ো আর অস্ত্র দিয়ে আল্লাহকে ডাকো। দেখবে ধীরে ধীরে তোমার হৃদয় বদলাবে, তোমার জীবন বদলাবে, আর তোমার দোয়া তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবে যেখানে তুমি কল্পনাও করনি। কিভাবে নবী রাসূলগণ তাহাজ্জুদের দোয়া দিয়ে জীবনের কঠিনতম মুহূর্তে আল্লাহর সাহায্য পেয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি ছিলেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তার জীবনে একের পর এক পরীক্ষা এসেছে, কখনো বাবার বিরোধিতা, কখনো আগুনে নিক্ষেপ, কখনো প্রিয় সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ। কিন্তু প্রতিবারই ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতেন। তাহাজ্জুদের সিজদায় তার চোখের পানি ঝরত। তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। এই দোয়ার বরকতেই তার সন্তানদের ভেতর থেকে এসেছে নবুয়তের ধারাবাহিকতা। তুমি কি ভেবেছো একজন পিতার রাতের বেলায় কান্না করা দোয়া কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে উম্মার ভবিষ্যৎ বদলে দিয়েছে? নবী মুসা আলাইহিস সালামের দোয়া। ফেরাউনের মতো দুনিয়ার সবচেয়ে বড় জালিমের সামনে দাঁড়ানোর দায়িত্ব তার উপর এলো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে আল্লাহকে ডাকলেন। তিনি বললেন, হে আমার রব, আমার অন্তরকে প্রসার দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করো। সূরা তাহা 25 থেকে 27 নম্বর আয়াত। এই দোয়া করার পরই আল্লাহ তাকে সাহস দিলেন, তার জিহ্বা খুলে গেল। যে মানুষ একসময় কথাই স্পষ্টভাবে বলতে পারতেন না, সেই মুসাই ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের নেতৃত্ব দিলেন। নবী ইউনুসের দোয়া।
তার জীবনেও এলো ভয়ঙ্কর পরীক্ষা। সমুদ্রের অন্ধকারে মাছের পেটের ভেতরে তিনি একা। সেখান থেকে তিনি আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। তাহাজ্জুদের অন্ধকার রাতের মতো অন্ধকার পরিস্থিতিতেও এই দোয়াই তাকে মুক্তি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া করবে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করবেন। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, নবী রাসূলদের দোয়া রাতের নীরবতায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে লুটিয়ে পড়েই কবুল হয়েছিল। আজও সেই দরজা খোলা আছে। তুমি যদি রাতের আধারে উঠে দাঁড়াও, তাহাজ্জুদের সিজদায় পড়ে যাও আর কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো, তাহলে তোমার জীবনও বদলে যাবে। তুমি হয়তো বলবে, আমি অনেকদিন ধরে চাইছি কিন্তু হয়নি। আমি বলবো, নবীরা বছরের পর বছর কেঁদেছেন, তারপর আল্লাহ দিয়েছেন। আজও তোমার কান্না আল্লাহর কাছে অমূল্য। তাই আজ থেকে শিখে নাও নবীদের মতো দোয়া করতে। সমস্যায় পড়লে মুসার মতো বলো, রব্বি শরহলি সদরি। অন্যায় হলে ইউনুসের মতো বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সন্তানের জন্য ইব্রাহিমের মতো দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি। সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ তাহাজ্জুদের দোয়ায় কিভাবে অলৌকিকভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। একজন মানুষ ঋণে জর্জরিত, হাজারো চেষ্টা করেও ঋণ শোধ করতে পারছে না। প্রতিদিনের কষ্টে সে ক্লান্ত। একদিন সে সিদ্ধান্ত নিল রাতের শেষ প্রহরে উঠবে। তাহাজ্জুদের সিজদায় পড়ে শুধু বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি অক্ষম, তুমি ছাড়া কেউ পারবে না। সে এভাবে কেঁদে দোয়া করতে থাকলো। কয়েক মাসও যায়নি, হঠাৎ নতুন একটি কাজের দরজা খুলে গেল যা সে কল্পনাও করেনি। 1 বছরের মধ্যেই তার সব ঋণ পরিশোধ হয়ে গেল। সে নিজেই বলতো, মানুষ আমাকে বাঁচাতে পারেনি, কিন্তু তাহাজ্জুদের সিজদা আমাকে মুক্তি দিয়েছে। 2 জন বহির্জীবন ধরে সন্তানের জন্য কেঁদেছে, চিকিৎসা করেছে, ব্যর্থ হয়েছে। একদিন আল্লাহ ভীরু একজন মানুষ বললেন, তুমি রাতের শেষ ভাগে আল্লাহকে ডাকো, তাহাজ্জুদের দোয়া অকারণ যায় না। তারা 2 জনই কেঁদে কেঁদে তাহাজ্জুদের দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দাতা, তুমি দান করো। 3 বছর পর আল্লাহর রহমতে তাদের কোলে এলো সন্তান। তাদের চোখের কান্না হাসিতে রূপ নিল। একজন তরুণ গুনাহের অন্ধকারে ডুবে গিয়েছিল। নেশা, খারাপ সঙ্গ সব মিলিয়ে জীবন শেষ হয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ গভীর রাতে সে এক ভিডিও শুনল তাহাজ্জুদের গুরুত্ব নিয়ে। সেদিন রাতেই সে প্রথমবার সিজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমাকে বদলে দাও। ধীরে ধীরে তার গুনাহের আসক্তি কমতে শুরু করলো। আজ সে নিয়মিত নামাজ পড়ে, সমাজে ভালো কাজ করছে। সে বলে, আমার নতুন জীবনের শুরু হয়েছিল সেই এক রাতের তাহাজ্জুদের সিজদা থেকে। ভাই ও বোনেরা, তুমি কি বুঝতে পারছো? তাহাজ্জুদের দোয়া শুধু নবীদের নয়, সাধারণ মানুষের জীবনেও অলৌকিক পরিবর্তন আনে। তুমি হয়তো বলবে, আমার সমস্যা অনেক বড়, কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত তোমার সমস্যার চেয়ে সবসময় বড়। তাহাজ্জুদের সিজদায় যে কান্না পড়ে, সেটিই জীবন বদলে দেয়। তাই আজ রাতে তুমি কি করবে? তোমার সব দুঃখ আল্লাহর কাছে খুলে বলবে, তোমার ব্যর্থতার কষ্ট কাঁদতে কাঁদতে সিজদায় রেখে আসবে, তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে সঁপে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতের শেষ ভাগে আমাদের রব দুনিয়ার আসমানে নাজিল হন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দেব। বুখারী, মুসলিম। ভাবো তো ভাই বোনেরা, মানুষের কাছে দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা সেই সময় খুলে যায়। মানুষ ঘুমায়, দুনিয়ার ব্যস্ততা থেমে যায়, শুধু আল্লাহর সাথে একান্ত কথা বলার সময় বেঁচে থাকে। কেন তখন দোয়া কবুল হয়? রাতের অন্ধকারে মন শান্ত থাকে, মানুষের মনোযোগ শুধু আল্লাহর দিকে থাকে। কোনো শব্দ নেই, কোনো বিভ্রান্তি নেই, আল্লাহর দিকে কান্না সহজ হয়ে যায়। দিনের বেলায় আমরা নামাজ পড়লেও অনেক সময় মানুষ দেখছে কিনা সে চিন্তা আসে, কিন্তু রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে শুধু তুমি আর আল্লাহ। এই ইখলাস আল্লাহর কাছে দোয়া কবুলের চাবি। আল্লাহ স্বয়ং ঘোষণা করেন, আমি আছি, ডাকো, আমি সাড়া দেব। এর চেয়ে বড় সুযোগ আর কোথায় পাবে? তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটি হলো আত্মার মিলন। যখন তুমি তাহাজ্জুদের সিজদায় কাঁদো, তখন তোমার চোখের পানি আসমানের দিকে ওঠে। মালাইকা গুনহা মুছে দেয়, আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হয়। রাতের শেষ ভাগে উঠতে সমস্যা হলে শুরুতে ঈশার নামাজের পরই কিছু রাকাত পড়ো। ধীরে ধীরে ফজরের আগে জেগে ওঠার অভ্যাস করো। আল্লাহর সাথে একান্তভাবে কথা বলো, এমনভাবে যেন তিনি তোমার সামনে।
ভাই বোনেরা, তুমি হয়তো ভেবেছ আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু হয়তো তুমি সেই রহস্যময় সময়কে হারিয়ে ফেলছ। তাহাজ্জুদের দোয়া হলো সেই হারানো চাবি, যা দিয়ে তোমার জীবনের বন্ধ দরজা খুলে যাবে। মানুষের সবচেয়ে বড় কষ্ট কোথায়? দুনিয়ার সব কষ্টই আসে মনের ভেতরে। টাকা পয়সা না থাকলে মানুষ চিন্তায় পড়ে, সমস্যা হলে মন অশান্ত হয়ে যায়, ভালোবাসার মানুষ হারালে মন ভেঙে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাহাজ্জুদের দোয়া সেই মনকেই শান্ত করে দেয়। কেন তাহাজ্জুদের দোয়া হৃদয়ের প্রশান্তি আনে? কারণ এটি আল্লাহর কাছে কান্নার সুযোগ দেয়। মানুষের কাছে গেলে তুমি হয়তো অবহেলা পাবে, কিন্তু আল্লাহর কাছে কান্না করলে তিনি শোনেন, মাফ করেন, শান্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা তার রবের সামনে সিজদায় পড়ে আর কান্না করে, তখন তার গুনাহগুলো মুছে দেওয়া হয়। তিরমিজি। কারণ এটি দুশ্চিন্তার বোঝা হালকা করে দেন। ভাবো তো, একটা ভারী ব্যাগ সারাদিন কাঁধে নিয়ে হাঁটছ, কতটা কষ্ট হবে। তাহাজ্জুদ হলো সেই সময় যখন তুমি আল্লাহর সামনে সব বোঝা নামিয়ে রাখো। তুমি বলো, হে আল্লাহ, আমি পারি না, আপনিই সামলান, এবং আল্লাহ তোমার কাঁধ থেকে দুশ্চিন্তার বোঝা নামিয়ে নেন। কারণ এটি হৃদয়ে আশা জাগায়। তুমি যখন রাতের অন্ধকারে আল্লাহকে ডাকো, মনে হয় আমি একা নই, আল্লাহ আমার সাথে আছেন। এই বোধই তোমার ভাঙা মনকে জোড়া লাগায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর সামনে কান্না করে, তার মুখমণ্ডল দিনের বেলায় নূর দিয়ে ভরে যায়, এমনকি শত্রুরাও তার সামনে দুর্বল হয়ে যায়। ব্যক্তিগত অভিজ্ঞতার মতো কল্পনা করো, তুমি সারাদিন চিন্তায় ছিলে, কাজ হচ্ছে না, পরিবারে সমস্যা, মন ভেঙে পড়েছে, কিন্তু রাতের শেষ প্রহরে যখন তাহাজ্জুদের সিজদায় গিয়ে কেঁদে ফেললে, হৃদয় হালকা হয়ে গেল, এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন আল্লাহ বলছেন, চিন্তা করো না, আমি আছি। প্র্যাকটিক্যাল স্টেপস ফর প্রশান্তি। তাহাজ্জুদে সিজদার সময় নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে খুলে বলো। শুধু চাইবে না, নিজের দুর্বলতাও স্বীকার করবে। দোয়ার শেষে বলবে, হে আল্লাহ, আমি আপনার কাছেই শান্তি চাই। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। তাহাজ্জুদ সেই স্মরণের সেরা উপায়। প্রিয় শ্রোতা, যদি তুমি সত্যি মনকে শান্ত করতে চাও, তাহলে রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াও। তুমি দেখবে, কোনো ঔষধ, কোনো মানুষ, কোনো সান্ত্বনা কখনো সেই প্রশান্তি দিতে পারবে না যা তাহাজ্জুদের দোয়া দিতে পারে। তাহাজ্জুদের নামাজের সঙ্গে যে দোয়া জড়িত, সেটাই আসলে আল্লাহর রহমতকে টেনে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আমাদের প্রতিপালক দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দেব। বুখারী, মুসলিম। এই হাদিসটা আমাদের একটাই শিক্ষা দেয়, রাতের সেই নিস্তব্ধ সময় হলো দরজা খোলা আকাশ, যেখানে তোমার দোয়া সরাসরি উঠে যায় আরশের মালিকের কাছে। যখন তুমি কান্না করো, যখন তুমি বলো, আল্লাহ আর পারছি না, তুমি আমার পথ সহজ করে দাও, যখন তুমি লুকিয়ে দোয়া করো, কারো কাছে নয়, কেবল তিনিই তাকে শোনেন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। ইতিহাসে এমন কত মানুষ আছেন যাদের জীবন বদলেছে কেবল তাহাজ্জুদের দোয়ায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, তাহাজ্জুদে করা দোয়ায় আমি এমন বরকত দেখেছি যা দিনের পর দিন আমার কাজগুলোকে সহজ করেছে। হাসান আল বাসরি রহমাহুল্লাহ বলতেন, আমরা জানি যে ব্যক্তি রাত জাগে, আল্লাহ তার মুখমণ্ডলকে নূর দিয়ে ভরে দেন, এমনকি শত্রুরাও তার সামনে দুর্বল হয়ে যায়। এখন একবার ভাবুন, আপনার জীবনেও যত অস্থিরতা, যত দুশ্চিন্তা, যত ব্যর্থতা আছে, সব কিছুর সমাধান হয়তো লুকিয়ে আছে সেই রাতের কয়েক ফোঁটা চোখের জলে। এটাই আসল রহস্য। তাহাজ্জুদের দোয়াই জীবন বদলিয়ে দেয়, কারণ তখন আল্লাহর কাছে তুমি সবচেয়ে কাছের মানুষ হয়ে যাও। তাই মনে রাখবেন, যদি পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তাহাজ্জুদের দরজা তখনও খোলা থাকে। যদি মানুষ সবাই মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখনও তোমার দোয়া শুনছেন। তাহাজ্জুদের দোয়া কখনোই ফাঁকা যায় না। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। কিন্তু কবুল হওয়ার ধরনটা সবসময় আমাদের কল্পনার মতো হয় না। কখনো আল্লাহর দোয়া সাথে সাথেই কবুল করেন, কখনো একটু সময় নেন, আবার কখনো আমাদের অজান্তেই আরও ভালো কিছু দিয়ে দেন। কবুল হওয়ার রহস্য। তুমি হয়তো দোয়া করলে হঠাৎ এমন দরজা খুলে গেল যা তুমি স্বপ্নেও ভাবনি। তুমি হয়তো ভেবেছিলে এই দোয়া কবুল হয়নি, অথচ কয়েক মাস পর বুঝলে আল্লাহ আরও ভালো কিছু বানিয়ে রেখেছিলেন।
কখনো আবার দেখা যায় তোমার জীবনে বড় কোনো বিপদ আসার কথা ছিল, কিন্তু সেই দোয়া সেই বিপদটাকেই দূর করে দিয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া আল্লাহ কবুল করেন তিনভাবে। কখনো বান্দার চাওয়া অনুযায়ী, কখনো তার থেকে কোনো বিপদ সরিয়ে দেন, আবার কখনো এর বিনিময়ে আখেরাতের জন্য সওয়াব জমা রাখেন। মুসনাদ আহমদ। তাই বুঝতে হবে, তাহাজ্জুদের দোয়া মানে শুধু চাওয়ার তালিকা না, এটা হলো আল্লাহর সাথে অন্তরঙ্গ আলাপ। আর যখন এই আলাপ কবুল হয়, তখন সারা পৃথিবীও অবাক হয়ে যায়। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে। বদর যুদ্ধের রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত হাত তুলেছিলেন তাহাজ্জুদের মতো করে। সকালে দেখা গেল সবচেয়ে ছোট্ট সেনাবাহিনী দিয়েই আল্লাহ বিশাল জয়ের ব্যবস্থা করে দিলেন। অনেক আলেম ওলামা তাদের জীবনের বড় বাকবদলকে তাহাজ্জুদের দোয়ার ফল হিসেবে উল্লেখ করেছেন। ভাবুন তো, আজ হয়তো আপনি ঋণে ডুবে আছেন, কষ্টে আছেন, দুশ্চিন্তায় আছেন, কিন্তু আল্লাহ যদি আপনার তাহাজ্জুদের দোয়াই কবুল করেন, কালকেই হয়তো আপনার জীবন পাল্টে যেতে পারে। মানুষ যখন গভীর ঘুমে থাকে, তখন কিছু বিশেষ বান্দা নিঃশব্দে উঠে দাঁড়ায়। তারা কারো জন্য না, শুধু আল্লাহর জন্য। সিজদায় মাথা রাখে, চোখের পানি গড়িয়ে পড়ে, বুক ভেঙে কান্না বের হয়। এটাই তাহাজ্জুদ, আল্লাহর বিশেষ ভালোবাসা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করছে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। এখন ভাবুন, সারা দুনিয়ার বাদশারা দিনের বেলাও কাউকে এভাবে ডাকেন না, অথচ আল্লাহ প্রতি রাতে ডাকছেন, তুমি আসো, আমি আছি। তাহাজ্জুদের সিজদা কেমন? এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একেবারে হৃদয়ের কান্না। এটা মানুষকে একাকিত্বে এনে দেয়, কিন্তু সেই একাকিত্বে তুমি একা নও। সিজদায় মাটিতে মাথা রাখলে মনে হয় পুরো পৃথিবীর বোঝা তোমার কাঁধ থেকে নেমে গেছে। দিনের দুশ্চিন্তা, কষ্ট, অশ্রু সব জমে থাকে বুকে, কিন্তু যখন তুমি রাতে সিজদায় পড়ে যাও, তখন বুঝতে পারো আল্লাহ তোমাকে শুনছেন, তোমার কান্নাকে গুরুত্ব দিচ্ছেন। এটাই সেই সময় যখন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। রাতের অন্ধকারে যে কান্না ফোটে, সেটাই হয় আখেরাতের আলো। আমরা সবাই শান্তি চাই, কিন্তু সত্যি করে বলুন তো, এই দুনিয়ার চাকচিক্যে, টাকার হিসাব, সম্পর্কের জট, মানসিক চাপের ভিড়ে আসল প্রশান্তি কি আপনি খুঁজে পান? মানুষ ভাবে প্রশান্তি টাকা দিয়ে কেনা যায়, কেউ ভাবে ভালো সম্পর্ক হলে শান্তি আসবে, কেউ ভাবে পদ, পদবি বা সম্মানই প্রশান্তির চাবিকাঠি। কিন্তু বাস্তবতা হলো, এসবের কোনো নিশ্চয়তা নেই। আপনি হয়তো লাখপতি, অথচ রাতে ঘুম আসে না। হয়তো পরিবার আছে, তবুও হৃদয়ের গভীরে শূন্যতা। তাহাজ্জুদের প্রভাব হৃদয়ের উপর। তাহাজ্জুদ হলো সেই বিশেষ আমল যেটা সরাসরি আল্লাহর দরজায় তোমাকে পৌঁছে দেয়। নাতে যখন সবাই ঘুমাচ্ছে, তখন তোমার কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হয়। হৃদয়ে জমে থাকা ভয়, দুশ্চিন্তা, হাহাকার সব কিছুর জবাব তখন আল্লাহর রহমতে মুছে যায়। কোরআনই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই রাতের ইবাদত সবচেয়ে গভীরভাবে হৃদয়কে প্রভাবিত করে এবং কোরআন পাঠের জন্য এটি সবচেয়ে উপযোগী। সূরা মুজ্জাম্মিল ৭। এর মানে কি? দিনের ইবাদত হয়তো তোমাকে জাগ্রত রাখে, কিন্তু রাতের ইবাদত তোমার হৃদয়কে গলিয়ে দেয়। তোমার চোখের পানি আসমানের দরজায় পৌঁছে যায়। জীবনের সফলতায় তাহাজ্জুদের ভূমিকা। আপনি হয়তো ভাবছেন, এতে কি সত্যিই দুনিয়ার সফলতা আসে? হ্যাঁ, আসে। রিজিকের বরকত। যিনি রাতে আল্লাহর জন্য ওঠেন, তার রিজিকে আল্লাহ বিশেষ বরকত দেন। দোয়ায় কবুল। জীবনে কোনো দরজা বন্ধ হয়ে থাকলে তাহাজ্জুদের দোয়া সেটি খুলে দেয়। চরিত্রের শক্তি। রাতে কাঁদা মানুষ দিনে গুনাহ করতে পারে না। আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি। যখন জানবেন আপনার কান্না আল্লাহ শুনেছেন, তখন মানুষের অবহেলা আপনাকে আর কষ্ট দেবে না। সাহাবীরা জানতেন, দিনে বিজয়ের শক্তি আসে রাতের সিজদা থেকে। রসুলুল্লাহর চোখের পানি রাতের বেলা এত বেশি পড়ত যে তার দাড়ি ভিজে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে এমনভাবে কাঁদতেন যে তার কান্নার শব্দ শোনা যেত, অথচ দিনে ছিলেন সবচেয়ে দৃঢ়, নির্ভীক, নেতৃত্ব শক্তিতে ভরপুর। অর্থাৎ রাতে ভাঙা মানুষই দিনে হয় দৃঢ় মানুষ। তাহাজ্জুদ আমাদের জন্য কি বার্তা দেয়? দুনিয়ার সমস্যার সমাধান কোনো মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। যারা রাতের সিজদাকে আঁকড়ে ধরে, তারা দুনিয়াতেও সফল হয় আর আখেরাতেও সম্মানিত হয়। আপনার জীবনে হয়তো অনেক দুঃখ আছে, অনেক পথ বন্ধ হয়ে আছে, কিন্তু মনে রাখুন, তাহাজ্জুদের কান্নাই আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই বোঝা আছে,
কেউ বহন করছে দারিদ্র্যের বোঝা, কেউ সম্পর্কের ভাঙনের বোঝা, কেউ আবার গুনাহের কারণে ভেতরের অপরাধ বোধে ভেঙে পড়েছে। আর এসব বোঝা মানুষকে কাঁধ নুইয়ে দেয়, নিঃশ্বাস ভারী করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, এই বোঝা নামাবেন কোথায়? মানুষের কাঁধে দিলে তারা হাসবে, অবহেলা করবে, অথবা বলবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তারা কিছুই বদলাতে পারবে না। তাহাজ্জুদ হলো বোঝা নামানোর জায়গা। রাতের আধারে যখন আপনি সিজদায় যান, তখন সেই সিজদাই আপনার কাঁধ থেকে দুনিয়ার বোঝা নামিয়ে নেয়। আল্লাহ শুনছেন আপনাকে, আল্লাহ দেখছেন আপনাকে। তখন আর কাউকে বোঝাতে হয় না, তখন আর কারো সহানুভূতির দরকার হয় না। আপনি কাঁদেন আর আল্লাহ সেই কান্নাকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আসমানের সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী এবং মুসলিম। এটাই হলো রাতের রহস্য, এটাই হলো আল্লাহর দরবারে বোঝা নামানোর সুযোগ। কিভাবে তাহাজ্জুদ আমাদের বোঝা হালকা করে? হৃদয়ের চাপ কমে যায়, দুশ্চিন্তা, মানসিক অশান্তি সবকিছু আল্লাহর কাছে তুলে দিলে হৃদয় শান্ত হয়। সমস্যার সমাধান আসে, হয়তো সমাধান আপনি বুঝবেন না, কিন্তু আল্লাহ ধীরে ধীরে দরজা খুলে দেন। আত্মবিশ্বাস তৈরি হয়। যখন জানবেন আল্লাহর কাছে আপনার কান্না পৌঁছেছে, তখন দুনিয়ার সব ব্যর্থতা আপনার কাছে ছোট মনে হবে। পাপ থেকে দূরে রাখে। যে রাতে কান্না করে সে দিনে সহজে গুনাহ করতে পারে না। একটা বাস্তব উদাহরণ কল্পনা করুন। ধরুন আপনি প্রচণ্ড দেনায় জর্জরিত, কেউ সাহায্য করছে না। রাতে আপনি উঠে আল্লাহর কাছে কাঁদলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমি ভেঙে পড়েছি, আমি কারো কাছে মাথা নত করতে চাই না, আপনি আমার দেনা শোধ করে দিন। হয়তো পরের দিনই সমাধান আসবে না, কিন্তু ধীরে ধীরে আল্লাহ এমন রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ বোঝা নামানোর আসল দরজা হলো তাহাজ্জুদ। আসল স্বাধীনতা কোথায়? আসল স্বাধীনতা হলো মানুষের কাছে না গিয়ে কেবল আল্লাহর কাছে যাওয়া। আসল মুক্তি হলো সিজদায় কাঁদা। আসল প্রশান্তি হলো রাতের নীরবতায় বোঝা নামানো। তাহাজ্জুদের আসল শক্তি শুধু নামাজে নয়, বরং নামাজ শেষে করা দোয়ায়। এই দোয়া এমন এক দোয়া যা সরাসরি আসমানের দরজা খুলে দেয়। কারণ তখন রাতের নীরবতা, চারপাশের ঘুমন্ত পৃথিবী আর আপনার চোখের পানি এই সব মিলিয়ে এক বিশেষ অবস্থা তৈরি করে। তখন আল্লাহর দরবারে আপনার দোয়া আলাদা গুরুত্ব পায়। কেন তাহাজ্জুদের দোয়া এত শক্তিশালী? কারণ তখন আপনার হৃদয় সবচেয়ে নরম থাকে। আল্লাহ নিজেই ডাকছেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। রাতের আধারে আপনি একান্তে কথা বলেন, এমন দোয়া ভীষণ আন্তরিক হয়। এটা নবীদের আমল, তারা দোয়ার জন্য রাত বেছে নিতেন। কোন দোয়াগুলো করবেন তাহাজ্জুদের সময়? তওবা ও ইস্তিগফার। আল্লাহ, আমি গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এই সময় গুনাহ ক্ষমা চাওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। রিজিক এবং হালাল জীবিকার জন্য দোয়া। হে আল্লাহ, আমার রিজিক হালাল করে দিন, আমার দুশ্চিন্তা দূর করে দিন। হৃদয়ের শান্তির জন্য দোয়া। হে আল্লাহ, আমার হৃদয়ে শান্তি দিন, ভয় ও দুশ্চিন্তা দূর করুন। পরিবার ও উম্মার জন্য দোয়া। সন্তান, বাবা মা, ভাই বোনের জন্য দোয়া করুন। উম্মার কষ্ট দূর করার জন্য দোয়া করুন। নিজস্ব স্বপ্ন ও চাহিদার জন্য দোয়া। চাকরি, পড়াশোনা, বিয়ে, স্বপ্ন, যা কিছু আপনি চান সব বলুন। কিভাবে করবেন তাহাজ্জুদের দোয়া? নামাজ শেষ করে একান্তে বসে যান। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। তারপর নিজের চাওয়া পাওয়া খুলে বলুন। শেষে আবার দরুদ দিয়ে দোয়া শেষ করুন। একটা কল্পনা করুন, আপনি মাটিতে সিজদায়, আপনার চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে, আর আপনার জিহ্বা বলছে, হে আল্লাহ, আমি কিছুই না, কিন্তু আপনি সব কিছু পারেন, আমাকে হারিয়ে যেতে দেবেন না। এমন দোয়া কখনোই খালি ফেরে না, কারণ রাতের দোয়া হলো সেই দরজার চাবি যেটা আল্লাহ বিশেষভাবে প্রিয় বান্দাদের জন্য খুলে দেন। জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু স্বপ্ন আছে। কেউ ভালো পড়াশোনার আশা করে, কেউ চাকরির, কেউ ব্যবসার উন্নতির, কেউ বা সুন্দর সংসারের,
আবার কারো স্বপ্ন হয় আল্লাহর জন্য ইবাদতে স্থির হয়ে থাকা। কিন্তু একটা প্রশ্ন, এই স্বপ্নগুলো পূরণের আসল রহস্য কোথায়? উত্তর হলো তাহাজ্জুদের দোয়ায়। কেন তাহাজ্জুদের দোয়ায় স্বপ্ন পূরণ হয়? কারণ তখন আল্লাহ নিজেই ডেকে বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। রাতের আধারে করা দোয়া অনেক বেশি আন্তরিক হয়, তখন মনের ভেতরের আসল কথা বের হয়ে আসে। স্বপ্ন পূরণের পথে যত বাধাই থাকুক না কেন, রাতের দোয়া সেই তালা খুলে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বড় কাজে দোয়া করতেন, এমনকি সবচেয়ে ছোট ছোট বিষয়েও। তার দোয়া ছিল নির্ভরশীলতার প্রতীক। আর তিনি রাতে দীর্ঘ সিজদা করতেন, যেখানে শুধু তার রবের কাছে স্বপ্নগুলো উন্মুক্ত করতেন। তাহাজ্জুদের দোয়ায় স্বপ্ন পূরণের ধাপ। নিজেকে খালি করুন, নামাজ শেষ করে নিজের গুনাহ আল্লাহর কাছে স্বীকার করুন। হৃদয় পরিষ্কার না হলে দোয়া শক্তি পায় না। আল্লাহর প্রশংসা করুন, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। তারপর নিজের স্বপ্ন খুলে বলুন, যেন বন্ধুর কাছে বলছেন ঠিক তেমন করে আল্লাহর কাছে খুলে বলুন। ভয় পাবেন না, সংকোচ করবেন না। সিজদায় গিয়ে কাঁদুন। সিজদায় আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। আপনার অশ্রু স্বপ্ন পূরণের দরজায় কড়া নাড়ে। সবর রাখুন, মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া লিখে রাখেন, কিন্তু সময় দেন সবচেয়ে উপযুক্ত মুহূর্তে। ভাবুন তো, আপনার চারপাশে সবাই ঘুমিয়ে আছে, আপনি একা অন্ধকারে সিজদায় মাথা রেখে বলছেন, হে আল্লাহ, আমি যে স্বপ্ন বুকে লুকিয়ে রেখেছি আপনি ছাড়া আর কেউ জানে না, আমি সেটা আপনার কাছেই চাই। এমন দোয়া কেমন করে অপূর্ণ থাকে? কারণ তাহাজ্জুদের দোয়া হলো স্বপ্ন পূরণের সেতু, দুশ্চিন্তা দূর করার ওষুধ, হৃদয়ের শান্তির কারণ। জীবন কখনো কখনো অন্ধকারে ঢেকে যায়। চারপাশে হতাশা, ভয়, দুশ্চিন্তা, মনে হয় কোথাও আলো নেই। কিন্তু একজন মুমিন জানে আল্লাহ নূর কখনো নিভে যায় না, আর সেই নূরের সবচেয়ে বড় দরজা হলো তাহাজ্জুদ। কারণ রাতের অন্ধকারে করা ইবাদত আল্লাহর নূরের স্রোত নামিয়ে আনে। যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তখন আল্লাহ আপনাকে বিশেষভাবে আলোকিত করেন। তাহাজ্জুদের নূর শুধু মুখে নয়, হৃদয়ে, জীবনে, চরিত্রে ছড়িয়ে পড়ে। কুরআনের আলো। আল্লাহ বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। তার নূরের উদাহরণ হলো এক প্রদীপ যা জ্বলে এক কাঁচের ভেতরে, আর সেই কাঁচটা যেন উজ্জ্বল নক্ষত্র। সূরা আন-নূর ৩৫। তাহাজ্জুদের মাধ্যমে বান্দার ভেতর সেই প্রদীপ জ্বলে ওঠে। হৃদয়ের ভেতর আলো জ্বলে ওঠে। দুশ্চিন্তা থাকলেও মন শান্ত হয়ে যায়, ভয় থাকলেও সাহস ফিরে আসে। মুখে আলোর ছাপ দেখা দেয়। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় আল্লাহর নূর প্রতিফলিত হয়। চারপাশের মানুষও সেই শান্তি অনুভব করে। জীবনে সঠিক পথের আলো। কোথায় যেতে হবে, কি করতে হবে, আল্লাহ নূরের মাধ্যমে পথ দেখিয়ে দেন। দুনিয়া ও আখিরাত আলোকিত হয়। দুনিয়ায় সম্মান, আখিরাতে জান্নাতের নূর। ভাবুন তো, রাতের অন্ধকারে আপনি একা সিজদায় আছেন, কান্নার অশ্রু গড়িয়ে পড়ছে জায়নামাজে, আর আল্লাহ আপনার হৃদয়ে এমন আলো দিচ্ছেন যা সূর্যের আলো থেকেও উজ্জ্বল। এ আলো দুনিয়ার আলো নয়, এটা আল্লাহর রহমতের নূর। তাহাজ্জুদের নূর আপনার জীবনেও আসতে পারে যদি আপনি গুনাহ থেকে তওবা করেন, আল্লাহর কাছে আন্তরিক হন, রাতের কিছু সময় আল্লাহর জন্য রাখেন। তাহাজ্জুদের নূর হলো দুনিয়ার অন্ধকারে আশার প্রদীপ, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার আলো, আখিরাতের সাফল্যের চাবি। মানুষ যখন দুনিয়ার ঝড়ে ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় আমার জন্য কোনো দরজা খোলা নেই, সব পথ বন্ধ। কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। কুরআনে আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার ৫৩। এই আয়াত এক অদ্ভুত সান্ত্বনা, কারণ মানুষ ভাবে এত পাপ করেছি, আল্লাহ হয়তো আর আমাকে চাইবেন না। কিন্তু আসলে ঠিক তখনই আল্লাহ ডাক দেন, আমার কাছে ফিরে এসো।
সাহাবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা ইসলামের আগে বড় বড় অপরাধে জড়িত ছিলেন। কেউ ছিলেন মূর্তি পূজারী, কেউ অন্যায়ের অংশীদার, কেউ মদে ডুবেছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলেন, তাদের করে তুললেন উম্মার সম্মানিত নেতা। এটা আমাদের শেখায়, যখন আল্লাহ মাফ করেন তখন অতীত মুছে যায়, শুধু নতুন শুরু বাকি থাকে। দেখুন, একজন মানুষ অন্ধকার ঘরে আটকে থাকলে কি হয়? যতই ঘর ভর্তি হোক অন্ধকারে, একটা ছোট আলো ঢুকলেই অন্ধকার সরে যায়। একইভাবে আমাদের হৃদয়ে যতই গুনাহে ভরে যাক, একটি আন্তরিক তওবা করলে আল্লাহর নূর অন্ধকারকে দূর করে দেন। তাই আজকের শিক্ষা হলো, কখনোই মনে করো না তুমি শেষ হয়ে গেছো, কখনোই মনে করো না তোমার জন্য আর সুযোগ নেই, কখনোই মনে করো না আল্লাহ তোমাকে আর ভালোবাসবেন না। কারণ আল্লাহর ভালোবাসা ঠিক তখনই তোমার কাছে আসে যখন তুমি ভেঙে পড়ো, কাঁদো আর বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। মানুষের ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। কেউ এক সময় তোমার পাশে থাকবে, আবার এক সময় দূরে সরে যাবে। কেউ তোমাকে দোস্ত বলে ডাকবে, আবার এক সময় তোমাকে চিনতেও চাইবে না। এটাই দুনিয়ার ভালোবাসার নিয়ম। এখানে সবকিছু স্বার্থের সাথে বাঁধা। তুমি যখন শক্তিশালী, ধনী, সম্মানিত, তখন সবাই তোমার চারপাশে ভিড় করবে। কিন্তু তুমি যখন ভেঙে পড়বে, দারিদ্র্যে ভুগবে বা ব্যর্থ হবে, তখন দেখবে সবাই একে একে সরে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো এমন এক জিনিস, যে এটাকে ভালোবাসে আল্লাহ তাকে অপছন্দ করেন। তিরমিজি। মানে দুনিয়ার ভালোবাসা কখনোই নিরাপদ নয়, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, নিখুঁত আর নিঃস্বার্থ। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬। মানুষের ভালোবাসা কমে যায় যখন তুমি ভুল করো, কিন্তু আল্লাহর ভালোবাসা তখনই বাড়ে যখন তুমি কান্না করে তার কাছে ফিরে আসো। মানুষের ভালোবাসা ফুরিয়ে যায় যখন তুমি ব্যর্থ হও, কিন্তু আল্লাহর ভালোবাসা তখনই শুরু হয় যখন তুমি ব্যর্থ হয়ে তার কাছে সিজদায় পড়ো। মানুষের ভালোবাসা টিকে থাকে বাহ্যিক সৌন্দর্যের কারণে, কিন্তু আল্লাহর ভালোবাসা টিকে থাকে হৃদয়ের তাকওয়ার কারণে। তাই ভাই ও বোনেরা, যখন দেখো কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে, হাসি মুখে আল্লাহর দিকে ফিরে যাও। কারণ আল্লাহর ভালোবাসাই একমাত্র ভালোবাসা, যা কখনো কমবে না, কখনো বদলাবে না, বরং তোমাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন দুনিয়া ও আখিরাত বদলে যায়। তুমি হয়তো ভাবছো, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন, হে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, তাই তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদের ডাক দিয়ে বলেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তাই তোমরাও তাকে ভালোবাসো। ফলে আসমানবাসীরাও তাকে ভালোবাসে। তারপর তার জন্য জমিনে গ্রহণযোগ্যতা নাজিল হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, যদি আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাহলে আকাশ তোমার নাম ধারণ করে নেয়, ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, এমনকি দুনিয়াতেও মানুষের হৃদয়ে তোমার জন্য আলাদা জায়গা তৈরি হয়। এটাই হলো আসল সম্মান। পদ, অর্থ, দুনিয়ার সম্পদ এইসব দিয়ে নয়, বরং আল্লাহর ভালোবাসা দিয়ে একজন বান্দার জীবন উজ্জ্বল হয়ে ওঠে। দুনিয়াতে তুমি হয়তো অপরিচিত, হয়তো উপহাসের পাত্র, কিন্তু যখন আল্লাহ তোমাকে ভালোবাসেন, তখন সেই অবহেলিত মানুষকেও আল্লাহ দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। সূরা আল মুনাফিকুন ৮। তাহলে চিন্তা করো ভাই, তুমি যদি এমন একজন হও যে আল্লাহর ভালোবাসায় নির্বাচিত, তাহলে কারো ঘৃণা তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, তাহলে কারো বিদ্বেষ তোমাকে নিচে নামাতে পারবে না। তাই প্রশ্ন হলো, আমরা কি দুনিয়ার মানুষের খুশি করার চেষ্টা করছি, নাকি সেই আল্লাহর খুশি করার চেষ্টা করছি যার ভালোবাসা পেলে পুরো দুনিয়ায় বদলে যায়?